আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভীষণই একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রমজান মাসে ইফতার আইটেম বা সেহরিতে রাখতে পারেন, আর এমনিতে ব্রেকফাস্ট বা ডিনারেও রাখতে পারেন। ভীষণ কম উপকরণে এটা বানিয়েছি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। একটু হালকা করে এগুলোকে ভেজে নেব তেলের উপর। এখানে চাইলে আপনারা আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা গাজর, বাট আমি আজ কিছুই অ্যাড করলাম না, একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি। এখানে একটা ডিম অ্যাড করে দেব আমি। ডিমটাকে দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব ডিমটা, আর পেঁয়াজের সঙ্গে একদম ভাজা ভাজা করে নেব। এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটা কিন্তু লাঞ্চ বক্সের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। একদম সহজ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্ট হয় আর হেলদিও সাথে। একদম গুঁড়ো গুঁড়ো করে ডিমটাকে ভেজে নিয়েছি। ডিম আর পেঁয়াজটা যখন ভাজা হচ্ছিল তখন আমি একটু চিড়া ধুয়ে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে মোটা চিড়া। চিড়া কিন্তু 2 রকমের হয়, আর এটা বানাতে কিন্তু মোটা চিড়াটাই লাগবে। তো ধুয়ে রাখা চিড়াটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যদি আপনারা পাতলা চিড়াটা ইউজ করেন তাহলে কিন্তু এটা একদমই ঝরঝরে হবে না। পাতলা চিড়াটা দিলে একদম নরম হয়ে যাবে। টেস্ট অনুযায়ী এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ডিম পেঁয়াজ এগুলোর সাথে। তো এটাকে আমি এই 2 থেকে 3 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এখানে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দেবো, এতে করে টেস্টটা খুব ভালো হয়। কয়েকটা দানা চিনি দিয়ে আরও 1 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও অন্যরকম বাদামও এখানে অ্যাড করতে পারেন। আর একটা ইনগ্রিডিয়েন্টস এখানে আমি দেব, যেটার জন্য টেস্টটা খুব ভালো হবে। এই যে একদম লাস্ট ইনগ্রিডিয়েন্টস, পাতিলেবু। এখানে হাফ পাতিলেবুর রস আমি এইভাবে দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে আর একদমই কুক করা যাবে না, এইভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। কতটা ঝুরঝুরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এটা এতটা সুন্দর দেখতে হয়েছে, মানে দেখেই খেতে ইচ্ছা করবে। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে নিতে পারেন। তো আমি একটু সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি। ছোট ছোট সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি আমার চ্যানেলে সাধারণত এরকম সহজ সাধারণ রেসিপিগুলোই শেয়ার করে থাকি। তো আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চিড়ের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আপনারা দেখে নিতে পারবেন। কতটা ইয়ামি দেখতে লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো আমি খেয়ে নিয়ে এবার এটাকে। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। Thank you so much for watching my video. Allah bless all of you.